ছোটবেলায় মায়ের বকা বা মার খায়নি এমন কোন মানুষ এই পৃথিবীতে নেই। মায়ের হাতে ঝাঁটা বা জুতোর বাড়ি কে কে খেয়েছেন? হাত তুলুন তো। শুধু কি ঝাঁটা, মায়ের হাতে মারও তো সবাই খেয়েছেন। কিন্তু এক এক দেশের মায়েদের শাস্তির পদ্ধতি কিন্তু এক এক রকম হয়। এক এক দেশে যেমন এক এক ভাষা, তেমনি এক এক দেশের সংস্কৃতিও কিন্তু ভিন্ন ভিন্ন, তেমনি মায়ের শাস্তিও ভিন্ন। আজকে আপনাদের জানাবো বিভিন্ন দেশে মায়েদের অদ্ভুত সব শাস্তি সম্পর্কে। নাম্বার 1, বাংলাদেশ। বাংলাদেশি মায়েদের শাস্তি কে না জানে, তারপরও বেশিরভাগ বাঙালি মাই কিন্তু চড়থাপ্পড় দেওয়া ছাড়া বাচ্চাদেরকে ঝাঁটার বাড়িও মারতে পছন্দ করে। কি সত্যি বলেছি না? মায়ের হাতে ঝাঁটার বাড়ি কে কে খেয়েছেন? হাত তুলুন তো। নাম্বার 2, সাউথ কোরিয়া। সাউথ কোরিয়ার 60% পরিবার তাদের বাচ্চাদের জন্য একটি নাম খুঁজে পেতে পেশাদারদের ব্যবহার করে। মানে তারা ডাক্তার, নার্সের মতো নাম রাখার লোকও টাকা দিয়ে হায়ার করে থাকে। কিন্তু সেটা কথা না, কথা হচ্ছে বাচ্চারা দুষ্টামি করলে মায়েরা তাদের কিভাবে শাস্তি দেন। বেশি দুষ্টামি করলে দক্ষিণ কোরিয়ার মায়েরা বাচ্চাদেরকে রুমে বন্ধ করে রাখেন। নাম্বার 3, জাপানিরা রাস্তায় ময়লা ফেলে না, তাদের ধূমপায়ীরা ব্যাগে করে ছাইদানি নিয়ে ঘুরে। জাপানের রাস্তায় তো সিগারেটের ছাই পর্যন্ত ফেলা নিষিদ্ধ, এটা তো অনেকেই জানেন। কিন্তু জাপানের বাচ্চাদেরকে তাদের মায়েরা কিভাবে শাসন করে এটা কি জানেন? জাপানি মায়েরা যখন বাচ্চাদের শাসন করেন তখন তারা বাচ্চাদেরকে টিভি দেখা বন্ধ করে দেন। আহারে, বাচ্চাগুলো শিনচান আর ডোরেমন দেখতে পারে না। নাম্বার 4, অস্ট্রেলিয়া। মোবাইল ফোন ছাড়া এখন তো আমরা একটা দিনও কল্পনা করতে পারি না। অস্ট্রেলিয়ায় ছেলে মেয়েরা তো এত বেশি মোবাইল ব্যবহার করে, আর তাই বুঝি তাদের মায়েরা শাস্তি হিসেবে মোবাইল চালানোই বন্ধ করে দেয়। আহারে বেচারা। নাম্বার 5, মরক্কো। মরক্কোতে মেয়েদের শাস্তি কিন্তু সবার চেয়ে আলাদা। এইসব ছোটখাটো শাস্তি তারা দেন না। দুষ্টামি বেশি করলেই মরক্কোতে ধুতে হবে ঘরের বাসন কোসন, করতে হবে ঘরের কাজ। নাম্বার 6, শ্রীলঙ্কা। শাস্তির দিক থেকে শ্রীলঙ্কার মায়েরা সবার চেয়ে এগিয়ে। ছেলে মেয়েদের বেয়াদবি তারা একেবারেই পছন্দ করে না। বেশি বাড়াবাড়ি করলে বাচ্চাদেরকে মায়েরা বেল্ট দিয়ে মারে। কি সাংঘাতিক। নাম্বার 7, ইন্ডিয়া। এত দেশের মায়েদের শাস্তির কথা বলা হচ্ছে, তাহলে আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ান মায়েদের শাস্তির কথা বাদ যাবে কেন? বেশিরভাগ সময় ইন্ডিয়ান মায়েরা হয়তো তাদের বাচ্চাদের দিকে স্যান্ডেল ছুঁড়ে মারে, নতুবা তাদেরকে বেলুন দিয়ে মারে। নাম্বার 8, ফ্রান্স। শাস্তির দিক থেকে ফ্রান্সের মায়েরা কিন্তু বেশ বুদ্ধিমতী। তারা বাচ্চাদের মারেনও না, আবার বকেনও না। বাচ্চারা যখন বেশি তেড়িবেড়ি করে তখন তারা বাচ্চাদের খেলনাগুলোই ভেঙে ফেলে। ভাবতে পারছেন? নাম্বার 9, নেদারল্যান্ড। নেদারল্যান্ডের মায়েরাও কিন্তু কম যায় না। শাস্তির দিক থেকে তারাও বেশ চালাক। বাচ্চা যখনই বেশি দুষ্টামি করে তখনই তারা বাচ্চাদেরকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেয়, আর সকালে ঘুম থেকে ওঠার ভয়ে বাচ্চারা বেশি তেড়িবেড়িও করে না। নাম্বার 10, পোল্যান্ড। বাচ্চারা আর যাই হোক ক্ষুধা কিন্তু সহ্য করতে পারে না, আর পোল্যান্ডের বুদ্ধিমতী মায়েরা বাচ্চাদেরকে শায়েস্তা করার জন্য এটাকেই কাজে লাগিয়েছেন। তারা বাচ্চাদের শাস্তি স্বরূপ তাদেরকে খাবার দেওয়াই বন্ধ করে দেন। নাম্বার 11, ইসরায়েল। ইসরায়েলের মায়েরাও কিন্তু কোনো অংশে কম যান না। তারা বাচ্চাদের শাস্তি দেওয়ার জন্য মারধর কিছুই করেন না। তারা বাচ্চাদেরকে শাস্তি স্বরূপ তাদের চুল কেটে দেন। এমনিতেই তো বাচ্চারা সহজে চুল কাটতে চায় না, তার উপর যেমন তেমন করে কেটে দেয়। ভাবতে পারছেন? নাম্বার 12, তাইওয়ান। তাইওয়ানের মায়েরা তাদের ছেলে মেয়েদেরকে শাস্তিতে বকাঝকা করেন না বা মার দেন না। বাচ্চারা বেশি বাড়াবাড়ি করলে তারা বাচ্চাদের দিয়ে গাড়ি পরিষ্কার করান। এতে তো শাস্তিও হয়ে গেল, আবার গাড়িও পরিষ্কার হয়ে গেল। নাম্বার 13, ব্রাজিল। কথায় আছে মায়ের ওপর কোনো ওষুধ নাই। ব্রাজিলের মায়েরা এই উক্তিতে খুবই বিশ্বাসী। তাদের যদি মার যদি না থাকতো তাহলে অধিকাংশ শিশুই হয়তো কুচ্ছন্নে যেত। তাই তো ব্রাজিলের মায়েরা শাস্তি হিসেবে সেই চিরচেনা পন্থা অর্থাৎ গায়ে হাত তোলাই ব্যবহার করে। নাম্বার 14, রাশিয়া। রাশিয়ার মায়েরা কিন্তু কিছুতেই কম যায় না। তারা বাচ্চাদের দুষ্টামির জন্য দিয়ে থাকে সাইলেন্ট ট্রিটমেন্ট। মানে মায়েরা বাচ্চাদের সাথে কথা বলাই বন্ধ করে দেন। এখন মা কথা বলা বন্ধ করলে কি আর ভালো লাগে বলুন তো? তাই বলতেই হয় রাশিয়ান মায়েরা বেশ বুদ্ধিমান। নাম্বার 15, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার মায়েরাও মনে হয় বিশ্বাস করে মায়ের চেয়ে বড় কোনো ওষুধ নাই। তাই তো বাচ্চাদের শাস্তি হিসেবে তারা বাচ্চাদেরকে চড়থাপ্পড় লাগায়। তাও আবার কোথায় জানেন? পশ্চাৎ দেশে। ওইখানে তো বাচ্চারা কাউকে বের করে দেখাতেও পারবে না, শুধু সয়ে যেতে হবে। নাম্বার 16, গ্রিস। গ্রিসের মায়েদের শাস্তি সব থেকে আলাদা। বাচ্চা বেয়াদবি করলে মায়েরা তাদেরকে জনসম্মুখে অপমান করে। এতে বাচ্চারা অপমানিত হয়ে নেক্সট টাইম আর বেয়াদবি করার সাহস পায় না। নাম্বার 17, সিঙ্গাপুর। দেশ হিসেবে সিঙ্গাপুরের নাম শুনলে সবার প্রথমেই আভিজাত্য ভাবখানা চলে আসে। তবে সিঙ্গাপুরের মায়েদের শাসনের স্টাইল দেখলে আপনি বলে উঠবেন এ তো বাঙালি মায়ের শাসন। কারণ সিঙ্গাপুরি মায়েরা যখন শাসন করে তখন তারা পানিশমেন্ট হিসেবে বাচ্চাদেরকে হাঁটু গেড়ে বসিয়ে রাখে।
নাম্বার 18, ইজিপ্ট। এখনকার বাচ্চারা কিন্তু সবাই ভিডিও গেমসে আসক্ত, তাই মিশরীয় মায়েরা বাচ্চাদের শাস্তি দেওয়ার জন্য ভিডিও গেম খেলা বন্ধ করে দেন। নাম্বার 19, ফিলিপিন্স। ফিলিপাইনে মায়েরা কিন্তু ছেলে মেয়েদের ভালোই শাসন করে। ছেলে মেয়েকে শাসন করার জন্য তারা যেমন বকাঝকা করে তেমনি চড়থাপ্পড়ও মারে। নাম্বার 20, পাকিস্তান। পাকিস্তানি মায়েরাও কিন্তু মায়ের ওষুধেই বিশ্বাসী, তাই তো পাকিস্তানি মায়েরা শাস্তি হিসেবে বাচ্চাদেরকে চড়থাপ্পড় মারে, বেচারা পোলাপাই। 21, চীন। চীনের মায়েরা বাচ্চাদের শাস্তি দেওয়ার জন্য অন্য পন্থা অবলম্বন করে। তারা বাচ্চাদের বকেনও না আবার মারেনও না, বাচ্চাদেরকে তারা কান ধরে টানেন। 22, ফিনল্যান্ড। ফিনল্যান্ডের মায়েরা বাচ্চাদের অনেক বেশি শাসন করেন। তারা বাচ্চাদের শাসন করার সময় বেত দিয়েও মারেন, তাই ভয়ে বাচ্চারা কোনো দুষ্টুমি করে না। 23, ইরান। ইরানের মায়েরা বেশ বুদ্ধিমতী। তারা বাচ্চাদের মারেনও না বকেনও না, বাচ্চাদের ঘর থেকে বের হওয়াই বন্ধ করে দেয়। এটাই হচ্ছে ইরানের মায়েদের শাস্তির স্টাইল। 24, কাতার। কাতারের মায়েরা কিন্তু সবার চেয়ে ভিন্ন শাস্তি দিয়ে থাকেন। তারা শাস্তি হিসেবে বাচ্চাদেরকে এক্সট্রা হোমওয়ার্ক করান, আর পড়ালেখার ভয়ে বাচ্চারা আর কোনো দুষ্টুমি করেন না। 25, লেবানন। লেবাননের মায়েরা শাস্তি দেন কিছুটা বাংলাদেশের শিক্ষকদের মতন করে। বাচ্চারা অনেক বেশি বাড়াবাড়ি করলে মায়েরা বাচ্চাদের হাত ওপরে তুলে রাখার শাস্তি দেন। এটা যে কত পেইনফুল, যে স্কুলে একবার এই শাস্তি পেয়েছে সেই জানে। এত সব শাস্তির কথা শুনে নিশ্চয়ই আপনার মনে হচ্ছে মায়েরা কি নিষ্ঠুর, তবে এমন কিছু নয়। মায়েরা বাচ্চাদেরকে তখনই বকাঝকা করে বা শাস্তি দেন যখন বাচ্চা বেশি বিগড়ে যায়। তারপর কিন্তু সেই মাই বাচ্চাকে বকাঝকা করার জন্য নীরবে কান্নাও করেন। বাচ্চাকে বকলে বাচ্চা যতটা না কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় মা, কারণ মায়ের চেয়ে আপন কেউ নেই। ভিডিওটি ভালো লাগলে আপনার মায়ের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেন। আর পেনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখতে পারেন। আর বিশ্বব্যাপী স্কুলের আজব সব রীতিনীতি নিয়ে পেনিক পাইয়ের এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। আমি ফাল্গুনী, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।